আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটি ওয়ার্ড নিয়ে আসছি, আর এই ওয়ার্ডটি অনেকের কাছে পরিচিত, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট এটার অর্থটা মিলাতে পারছে না বা পারে না। তো এটার শব্দটার উচ্চারণ হচ্ছে হাউ ফার, আর এটা অর্থটা বহন করে। যদি আমি আলাদা আলাদাভাবে যদি অর্থ করি, হাউ কত, কিভাবে, কেমন, যেমন, অনেকগুলো অর্থ হতে পারে হাউয়ের। আর পার শব্দটার অর্থ শুধু একটাই, দূর। এতটুকু মনে রাখলে হবে। এখন পুরো শব্দটা কি বোঝাচ্ছে? অর্থটা হাউ ফার, কত দূর, কত দূর বা কতটুকু দূরে। ঠিক আছে, সেন্টেন্সের অন্যান্য শব্দের অর্থ অনুসারে তোমাদেরকে অবশ্যই অর্থটা মিলাতে হবে। এখন এই হাউ ফার কত দূর বা কত দূরে, এই সমস্ত অর্থ প্রকাশ করে মূলত হাউ ফার দিয়ে। এখন এই হাউ ফার শব্দটা বিশেষ করে কোন ক্ষেত্রে ব্যবহার হয়, এটা দিয়ে কি বোঝাচ্ছে, মূলত এটা দিয়ে কি মিন করে, এটা দিয়ে আমি সেটাই জানবো বা তোমাদেরকে জানাবো। এটা দিয়ে মূলত ডিস্টেন্স মিন করে। ডিস্টেন্স দূরত্ব। তার আমার এই পুরো অর্থটার ভিতরে কিন্তু কথাটা আছে দূরে। দূরে যেহেতু আছে বা দূর কথাটা যেহেতু আছে, তার এটা একটা ডিস্টেন্স বোঝাচ্ছে, দূরত্ব বোঝাচ্ছে। লং একটা ডিস্টেন্স এখানে নির্ভর করে, সেটা লং ডিস্টেন্সও হতে পারে, শর্ট ডিস্টেন্সও হতে পারে, কিন্তু স্পেসিফিক কথা হচ্ছে একটা ডিস্টেন্স, একটা দূরত্ব। এই হাউ ফার শব্দ দিয়ে কি করা হয়, বোঝানো হয়। তো ইউজ টু আস্ক অ্যাবাউট এ ডিস্টেন্স, এক কথায় ডিস্টেন্স দূরত্ব বোঝায়। কিসে? দূরত্ব বুঝাবে এই হাউ ফার শব্দটা দিয়ে। প্র্যাকটিক্যালি যখন আমরা সেন্টেন্সের ভিতরে দেখব যে কিভাবে হাউ ফার দিয়ে দূরত্ব মিন করে। হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম ইউর হাউস? হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম ইউর হাউস? যে তোমার ঘর থেকে তোমার স্কুলটা কতটুকু দূরে, কতটুকু দূরে। এই যে হাউ ফার, এই শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে? কত দূরে বা কিংবা কতটুকু দূরে। এই কতটুকু দূরে এই কথাটা জানার জন্য, ডিস্টেন্সটা যাওয়ার জন্য, তার ঘর থেকে বা তার বাড়ি থেকে তার স্কুলটা কতটুকু দূরত্ব, এই দূরত্ব জানার জন্য মূলত হাউ ফার ইউজ করা হয়েছে। হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম ইউর হাউস? ওকে, এখন সেকেন্ড আরেকটা সেন্টেন্স দেখব। হাউ ফার ক্যান ইউ রান উইদাউট স্টপিং? আমি আবারও বলছি, হাউ ফার ক্যান ইউ রান উইদাউট স্টপিং? যে তুমি না দৌড়িয়ে, অর্থাৎ স্টপিং আমরা যেটা বলি না থেমে তুমি কতটুকু দৌড়াতে পারো, কতক্ষণ তুমি না থেমে কতক্ষণ বা কতটুকু দৌড়াতে পারো তুমি। তার এই যে দৌড়ানোর যে একটা প্রতিযোগিতা বা যেই সময়টা ব্যয় হবে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময়, এই সময়টার ভিতরে যে একটা দূরত্ব নির্ভর করে, এই দূরত্বটার কথা জানার জন্যই মূলত কতটুকু কথাটা এখানে ব্যবহার করা হয়েছে, হাউ ফার। তুমি না থেমে কতটুকু দৌড়াতে পারো, তার আমি তার সময়ের যে একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটার মূল্য জানতে চেয়েছি। ডিস্টেন্সটার কতটুকু হতে পারে সেটা জানতে চেয়েছি। সেটা 1 কিলোমিটার অথবা 2 কিলোমিটার অথবা 3 কিলোমিটার এভাবে হবে, যে কোনো একটা পরিমাণ হতে পারে। তো আরেকটা সেন্টেন্স আমরা দেখি প্র্যাকটিক্যালি। হাউ ফার ইজ দ্য এয়ারপোর্ট ফ্রম হিয়ার? হাউ ফার ইজ দ্য এয়ারপোর্ট
ফ্রম হিয়ার। এখানে বলা হয়েছে যে ব্যক্তি যেহেতু এখানে দেখা যাচ্ছে না, অর্থাৎ কোনো ব্যক্তিকে এখানে উল্লেখ আছে বলে তো আমরা দেখতে পাচ্ছি না যে নাম কিংবা প্রনাউন কোনো কিছু দিয়ে আমরা দেখতে পাচ্ছি না। যেমন আগে আগে সেন্টেন্সগুলোতে আমরা ইউ দেখেছি, ইউর দেখেছি, এগুলো এক একটা সাবজেক্ট এবং প্রনাউন। তদ্রূপ এই সেন্টেন্সটার ভিতরে আমরা কোনো প্রনাউন কিংবা কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছি না। তো এখানে যদি কোনো সাবজেক্ট যদি না দেখা যায় সেন্টেন্সের ভিতরে, সেটা অবশ্য উজ্জ্বল আছে, মানে লুকায়িত আছে, যেটা আমরা বলি যে যেই থাকুক কোনো একজন ব্যক্তিকে তো আমরা জিজ্ঞেস করছি যে এখান থেকে এয়ারপোর্টটা কতটুকু দূরে বা কতটুকু দূরে হবে, এই যে কথাটা, তার মানে এটা একটা আমার মানে দূরত্বের একটা হিসাব চাচ্ছি তার কাছ থেকে। এক্স ওয়াই জেড যে কোনো ব্যক্তি হতে পারে, আমি তার সাথে কথা বলছি, যদিও তার নামটা এখানে মেনশন করা নেই, তবে আমাদের ফোকাসটা হচ্ছে দূরত্বের একটু হিসেব চাওয়া। তার দূরত্বের উপর ডিপেন্ড করে আমি আগাতে পারবো না আগাতে পারবো না সেটা নির্ভর করবে পরে। আমার স্পেসিফিক ফোকাস হচ্ছে দূরত্ব কতটুকু। ঠিক আছে, এখান থেকে এয়ারপোর্টে দূরত্ব কতটুকু বা কতটুকু দূরে, এই যে দূরত্ব, এই হিসাবটা জানার জন্য আমরা হাউ ফার শব্দটা ব্যবহার করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা কীভাবে ব্যবহার করতে হবে, এটা দ্বারা কী কী অর্থ প্রকাশ পায়, আর বেসিক্যালি এটা কী অর্থে ব্যবহার করা হয়, সেন্টেন্সে কীভাবে ব্যবহার হয়। স্পেশালি কোনো প্রশ্নবোধক যদি আমরা করি কাউকে কোনো কিছু জিজ্ঞাসার ক্ষেত্রে, আর জিজ্ঞাসাটা কী হবে, নিশ্চয় ডিস্টেন্স নিয়ে, দূরত্ব নিয়ে। আর দূরত্ব নিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় অবশ্যই হাউ ফার দিয়ে করতে হবে। ঠিক আছে, এই কথাটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাতে পারো। এছাড়া আমাদের ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ নামে একটা ফেসবুকে গ্রুপ রয়েছে, তোমরা ওখানে জয়েন করো, আমাদের কাছে প্রশ্ন করতে পারো। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।